স্টার্ট চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি ক্লাস LKGর বাংলা ওয়ার্কশিট। আমার পেরেন্টসদের উদ্দেশ্যে একটাই বলা যে ইংলিশ মিডিয়ামের বাচ্চারা বাংলাতে খুবই উইক। কারণ হচ্ছে আমরা পেরেন্টসরাই দায়ী। বাচ্চাদের প্রথমেই আমরা ইংলিশ বা ম্যাথ খুলে দিই পড়ার জন্য। বাচ্চাদের যদি প্রথমেই আমরা বাংলাটাকে শেখাই, বাংলাটাকে পড়াই, তাহলে বাংলার প্রতি ওদের ইন্টারেস্ট বাড়ে। সেই জন্য বাংলায় ওরা ভালো ফল করতে পারে। আমার এই ভিডিওটা পুরোটা দেখলে বাচ্চাদেরকে কিভাবে প্র্যাকটিস করানো যায়, ডেলি প্র্যাকটিস করানো যায়, আপনাদের একটা ধারণা চলে আসবে। তাই আমার মনে হয় আপনারা পুরো ভিডিওটা দেখুন। লেটস স্টার্ট দ্য ভিডিও। 1 নম্বরে আছে ছবির সঙ্গে বর্ণমেলা। এখানে আছে আম, আয়ের সাথে আমের মিল। তারপরে আছে বল, বলের বল। তারপরে আছে মই, মই। তারপরে আছে ঘট, ঘ। আমরা ইংলিশে বাচ্চাদের যেভাবে পড়াই ঠিক সেইভাবে বাংলাতেও যদি বাচ্চাদের শেখাই, তাহলে মনে হয় বাচ্চাদের ক্ষেত্রে অনেকটাই অসুবিধা কম হবে। এটা জবের ফটো আছে, জ। 2 নম্বরে আছে নিচের ফাঁকা ঘরে ঠিক পরের বর্ণটি লেখো। ক। আমরা যেমন আফটার নাম্বার শেখাই বাচ্চাদের, ঠিক তেমন এখানে বর্ণের ক্ষেত্রে পরের বর্ণটি শেখানো হচ্ছে। ক, খ, ঘ ও ঙ, প, ফ, ট, ঠ, হর্ষ উ, দীর্ঘ উ। 3 নম্বরে আছে নিচের ফাঁকা ঘরে ঠিক আগের বর্ণটি লেখো। যেমন বিফোর নাম্বার হয় ঠিক তেমনি এখানে আগের বর্ণটা লিখতে বলা হয়েছে। আ আছে, তাহলে কি হবে? আ। খ আছে, তাহলে ক, খ, গ, ঘ, গ। আগের বর্ণটি হবে গ। ব, ভ, ত, থ। 4 নম্বরে আছে নিচের ফাঁকা ঘরে মাঝের বর্ণটি লেখো। যেমন বিটুইন নাম্বার হয় ঠিক তেমনি এখানে মাঝের বর্ণটি লিখতে বলা হয়েছে। ক, খ, প, ফ। বাচ্চাদের যদি বলি এটা হচ্ছে রাইট স্ট্যান্ডিং করো, লেফট স্ট্যান্ডিং করো, আর এরকম সোজা তুলে একে চন্দ্রের মতো লিখো, দেখবে বাচ্চারা সহজেই লিখতে পারবে, ওদের অসুবিধা হবে না। কারণ ওরা তো ইংলিশে রাইট স্ট্যান্ডিং লেফট স্ট্যান্ডিং পড়েছে। চ, ছ, ত, থ। 5 নম্বরে আছে নিচের ফাঁকা ঘরে ছবিগুলির শুধু প্রথম বর্ণ বসাও। এখানে কিসের ছবি? না জবা ফুলে, জবা ফুলে জ। এখানে আছে পতাকা, প। ঘর, ঘ। কলা, ক। 6 নম্বরে আছে বর্ণযুগে শব্দ গঠন করো। 2টো বর্ণ দেওয়া আছে, তার যুগে শব্দ গঠন করতে বলা হয়েছে। আম, আম। এক, এক। ঘর, ঘর। গম, গম। 7 নম্বরে সঠিক বর্ণটি গোল করো। অন্ত্যস্ত জ আছে, তাহলে কোনটা অন্ত্যস্ত অ আর কোনটা অন্ত্যস্ত জ, বাচ্চাদের মধ্যে এটা খুবই গুলিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তাই বাচ্চাদের ঠিক নির্দিষ্ট করে এটা অন্ত্যস্ত জ।
কিন্তু শূন্য থাকলে এটা অন্তস্থ অ। এই কনফিউশনটা বাচ্চাদের দূর করার জন্য আমার মনে হয় এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে। অ কোথায় আছে? একই রকম দেখতে বর্ণগুলোর কোনটা সঠিক সেটা বেছে নিয়ে গোল করতে হবে। ক কোথায়? ক এই যে ক। হ কোথায়? হ এই যে হ। হর্ষ কোথায়? হর্ষ এই যে হর্ষ। দুটো দাঁড়িয়ে কিন্তু দীর্ঘ উ। এটা বাচ্চাদের মাথায় রাখতে হবে। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন। অনেকেই ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছে না, প্লিজ সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।